শীতের শুভ্রতা তার কনকনে ঠান্ডার আগমনী বার্তা নিয়ে আমাদের দরজায় কড়া নেড়েই দিয়েছে। আর দাদুও অমনি ঝপ করে কোদালটা নিয়ে নেমে পড়েছে আমাদের আঙিনা বাগানে। শীত দরজায় কড়া নাড়বে আর আমার দাদু আঙিনা বাগানকে শীতের সবজিতে ভরিয়ে তুলবে না, তা কি কখনো হয়? দেখো বন্ধুরা, অলরেডি শীতের অনেক গাছ লাগানো হয়েই গেছে। এখন যেটা করছে, আমাদের বাড়িতে বেয়াদব ধনে কিছুতেই হতে চাইছে না। তার জন্য দাদু প্রস্তুত করছে মাটি। দেখব এবার বেয়াদব ধনে কিভাবে না হয়ে থাকতে পারে। ধনে লাগানোর জন্য দাদু কি করছে, মাটিগুলোকে ঝুরু ঝুরু করে সুন্দর করে কোদাল দিয়ে প্রস্তুত করে নিচ্ছে। আর এরপর করবে কি, দাদুর একদিনের আগে ভিজিয়ে রাখা ধনে, যেটা দাদু অঙ্কুরিত করতে আগে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এবার দোকানদার দাদুকে বলেছে লাগানোর একদিন আগে ধনেগুলোকে ভালো মতো ধুয়ে ফ্রিজে রাখতে। ভাবতে পারেন, আমি তো ভাবতেই পারছি না। বলেছে নাকি ফ্রিজে রাখলে সে অবশ্যই অঙ্কুরিত হবেই হবে। তো দেখা যাক এবার বেয়াদব ধনে কেমন হয়। ধনে লাগানোর জন্য দাদু মাটি খুঁড়ে এরপর হচ্ছে যে নালা বানিয়ে নিচ্ছে, কারণ জলের যাওয়া আসা কিন্তু মাস্ট। এরপর কি করবে, সেই আগের দিনে ফ্রিজে ভিজিয়ে রাখা ধনেকে ছড়িয়ে দিচ্ছে। তো দেখা যাক এইভাবে ধনেগুলো ছড়াতে ছড়াতে দাদু কি করে নেক্সট। দাদুর থেকে তবে আমিও অনেক চাষবাস শিখি, সম্পূর্ণ না জানলেও দাদুর দৌলতে অনেক কিছু আমিও জেনে গেছি। এরপর নিশ্চয়ই মাঝখানের মাটিগুলোকে ওই ধনেগুলোর ওপর ছড়িয়ে দেবে। এমনটাই তো হওয়ার কথা। তোমরা বলো তো, তোমরা কিভাবে ধনে লাগাও? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কিন্তু। তো এরপর আমাদের দুটো নালা ধনে লাগানো হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ। পরবর্তীতে আমি অবশ্যই দেখাবো যে কিভাবে কি হচ্ছে। এই ফাঁকে ধনে লাগাতে লাগাতে তোমরা অবশ্যই বলে দাও তো যে ধনে শীতকালে খাওয়ার উপকারিতা কি কি। আমি তোমাদেরকে একটা বলে রাখছি, ধনে কিন্তু খুব গরম একটা সবজি, আমাদের শরীরকে শীতকালে গরম করে রাখতে অনেক সাহায্য করে। এবার তোমরা বলো দেখি তোমাদের জানা যে কোনো ধনের একটা উপকারিতা। ঠিক বলেছিলাম, দেখো। এরপর দাদু ঠিক ওই ধনের মাঝখানের যে মাটিটা আছে সেটা দিয়ে দিতে থাক। তার মধ্যে আমরা কিছু একটা চাষবাস সম্বন্ধে লিখি। তোমাদের প্রিয় সবজির নাম বলো। আমার প্রিয় সবজি হচ্ছে শীতকালে মটরশুঁটি। মটরশুঁটি আমার খুবই প্রিয় একটা সবজি। তাছাড়াও পাশে গাজর আর বিট আমার খুব ভালো লাগে। আর দাদুর কথা বলতে গেলে দাদুর প্রিয় সবজির কথা হচ্ছে, দাদুর সব থেকে পছন্দ হচ্ছে শিম শীতকালে।